नमस्कार बंधुरा आईटी स्कीम चैनेले सबाइके वेलकाम। फ्रेंड्स, राज्येर कृषकदेर जोन्नो एई मुहूर्ते खूबई खुशिर खबर रयेछे। कृषकरा प्रति मासे 1000 टाका भाता पेये जाबेन। केंद्र एवं राज्य सरकार कृषकदेर कथा माथाय रेखे कृषकदेर स्वार्थे नानान जनमुखी प्रकल्प चालू करेछे। जेमन केंद्र सरकारेर प्रधानमंत्री किसान सम्मान निधि प्रकल्प। এই প্রকল্পে বছরে কৃষকদের 6000 টাকা দেওয়া হয়। এরই সাথে রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্প রয়েছে, যেই কৃষক বন্ধু প্রকল্পে কৃষকদের ন্যূনতম 4000 টাকা থেকে সর্বোচ্চ 10000 টাকা প্রতি বছরে দেওয়া হয় এবং এই টাকা বেশ কয়েকটি ধাপে দেওয়া হয়। এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন প্রকল্প কৃষকদের জন্য চালু হলো, যে প্রকল্পে কৃষকরা প্রতি মাসে 1000 টাকা ভাতা পাবেন। কিভাবে আবেদন করবেন, কি কাগজ জমা দিতে হবে, আবেদনের শর্ত কি রয়েছে, কারা টাকা পাবে কারা পাবে না, ফর্ম কিভাবে ডাউনলোড করবেন, সমস্ত কিছু তথ্য আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেব। তাই ফ্রেন্ডস, ভিডিওটি অবশ্যই পুরোটা দেখবেন, তাহলেই আপনি জানতে পারবেন এবং সেই সঙ্গে ভিডিওটি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এই ধরনের আরও নিত্য নতুন টেকনিক্যাল আপডেট ও লেটেস্ট নিউজ পাওয়ার জন্য। তো দেখুন বিস্তারিত আপডেটে কি জানানো হয়েছে। এবার কৃষক বন্ধুদের অতিরিক্ত পেনশন দেবে বলে ঠিক করলো পশ্চিমবঙ্গ সরকার, যেখানে আরও 1000 টাকা করে ভাতা প্রতি মাসে তারা লাভ করবেন। তার জন্য করতে হবে কেবল একটি ফর্ম ফিল আপ। ফর্মটি কোথায় পাবেন, কিভাবে ফিল আপ করবেন, আর এই ফর্ম না দিলে টাকা পাওয়া বন্ধও হয়ে যেতে পারে। তো আরও কি বলা হয়েছে দেখুন। পশ্চিমবঙ্গের কৃষক বন্ধুদের জন্য নতুন পেনশন স্কিম আনলো রাজ্য সরকার। যেমন রাজ্যের নাগরিকরা বার্ধক্য ভাতা পান, তেমনি একটি স্কিম এটি, যা কেবলমাত্র কৃষকদের জন্য। এর মাধ্যমে 60 বছর বয়স পেরোলে তাদেরকে প্রতি মাসে 1000 টাকা করে পেনশন দেওয়া হবে। সাধারণ আর্থিকভাবে অনগ্রসর বা তপশিলি জাতি ও উপজাতি সকল সম্প্রদায়ের লোকেরা এই প্রকল্পে নাম নথিভুক্ত করতে পারবেন। তো এর জন্য কি কি ক্রাইটেরিয়া রয়েছে, অর্থাৎ কি বিষয় অবশ্যই থাকতে হবে দেখে নিন। 1 নম্বরে রয়েছে কৃষকদের অবশ্যই 2024-এর 1 জানুয়ারি অনুযায়ী সর্বোচ্চ 60 বছর বয়সের মধ্যে থাকতে হবে। শারীরিকভাবে অক্ষম থাকলে 55 বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। এবং 2 নম্বরে রয়েছে দেখুন, 10 বছর যাবৎ এ রাজ্যের একজন স্থায়ী বাসিন্দা হয়ে থাকতে হবে। প্রার্থীর নিজের নামে 1 একরের বেশি জমি থাকা চলবে না, অর্থাৎ 1 একরের নিচে যে সমস্ত কৃষকদের জমি রয়েছে তারা এই প্রকল্পে আবেদনের যোগ্য। 4 নম্বরে রয়েছে দেখুন, প্রার্থী যদি বর্গাদার হন তবে জমির সর্বোচ্চ পরিমাণ হতে হবে 2 একরের মধ্যে। কোনো নিকট আত্মীয় নেই বা তেমন কেউ দেখভাল করার নেই এমন কৃষকেরা এর সুবিধাও পাবেন। যারা এই প্রকল্পের জন্য আবেদন করবেন তাদেরকে অন্য কোনো সরকারি স্কিমের সুবিধা পাওয়া চলবে না। এই ক্যাটাগরিগুলি যদি আপনার মধ্যে থাকে তাহলে কিন্তু আপনি এই প্রকল্পে অন্তর্ভুক্ত হয়ে প্রতি মাসে 1000 টাকা পাবেন। এরপর দেখুন এই প্রকল্পের জন্য কিভাবে আবেদন করবেন। প্রথমে স্থানীয় ব্লকের সহ কৃষি অধিকর্তা অথবা মহকুমা সহ কিছু অধিকর্তা অথবা জেলার সহ কৃষি অধিকর্তা এই অফিস থেকে কৃষক বন্ধু পেনশন স্কিমের একটি ফর্ম আপনাকে নিতে হবে। এই ফর্মটিকে নিজের হাতে অথবা স্ক্রাইব মারফত সঠিকভাবে ফিল আপ করতে হবে। তাতে নিজের নাম, ঠিকানা, বয়স, জমির তথ্য, আধার ও ভোটার কার্ডের নাম্বার ইত্যাদি ফর্মে যথাযথভাবে উল্লেখ করতে হবে। এরপর সেই ফর্মটিতে কয়েকটি সই করাতে হবে এবং গ্রাম পঞ্চায়েত প্রধানের সই, ভূমি দপ্তরের রেভিনিউ অফিসারের সই, ব্লক উন্নয়ন আধিকারিক মহাশয়ের সই এবং পঞ্চায়েত সমিতির সভাপতির সই সেখানে লাগবে। এরপর যথাযথ স্থানে ছবি সংযুক্ত করে তার নিচে আবেদনকারী কৃষককে সই করতে হবে। এইভাবে কিন্তু ফর্মটা ফিল আপ করতে হবে। এরপর সমস্ত প্রয়োজনীয় কাগজপত্রের 1 কপি করে জেরক্স ফর্ম এর সঙ্গে সংযুক্ত করতে হবে। এরপর ফর্ম জমা করে দিতে হবে সেই নির্দিষ্ট অফিসেই। তো এর জন্য কি ডকুমেন্টস লাগবে দেখে নিন। 1 কপি পাসপোর্ট সাইজের ছবি, আধার কার্ডের জেরক্স, ভোটার কার্ডের জেরক্স, শারীরিকভাবে অক্ষম হলে তার প্রমাণ, অর্থাৎ আপনার যদি ডিসেবিলিটি সার্টিফিকেট থেকে থাকে সেখানে ডিসেবিলিটি সার্টিফিকেটের জেরক্স দিতে হবে এবং আপনার যদি কাস্ট সার্টিফিকেট থেকে থাকে সেখানে কাস্ট সার্টিফিকেট আপনাকে দিতে হবে। এরপর জমির তথ্যের প্রমাণ এবং ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতার জেরক্স। দরকার হলে আরো কোনো নথি চাওয়া হতে পারে, তো সেটা নির্ভর করবে ভূমি দপ্তর অফিসারের উপর। তো এইভাবে কিন্তু আপনারা এই কৃষক বন্ধু প্রকল্পের 1000 টাকা করে প্রতি মাসে পাওয়ার জন্য ফর্ম ফিল আপ করে জমা করতে পারবেন। সেটি অ্যাপ্রুভ হয়ে গেলে কিন্তু আপনারা প্রতি মাসে 1000 টাকা করে পেনশন হিসেবে পাবেন আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে। তো ফ্রেন্ডস, এই ছিল সম্পূর্ণ ইনফরমেশন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।